নমস্কার সবাইকে। আর এই দেখো সেই তো বৃষ্টি শুরু হয়েছে, 2-3 দিন হলো, 2 দিন তো হয়েইছে, তো আজকে দেখো দ্বিতীয় দিন। তো বৃষ্টি থামার নাম নেই, সেই এক টানা বৃষ্টি হয়েই চলেছে, কখনো জোরে আর কখনো একটু কম। তো সকাল থেকে তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তো উঠে কি আর কাজ, একটুখানি দুয়ার মোছা এই সকলগুলো থাকে, তো সেটাও আর কি করতে পারিনি। পুরো দুয়ার, রান্নাঘর, রান্না মেলা সব ভিজে, বৃষ্টি পড়ছে আর ওই ফুটো ফুটো দিয়ে পুরো জল পড়ছে, দুয়ারটা তো ঝিঁটেতেই ভিজে গেছে। আর এদিকে চা নিয়ে বসেছি, তো আজকে একটু দুধ চা খেয়ে নিয়েছি। আর এই দেখো অরিয়ন কিন্তু এখনও ওঠেনি, এদের ভারী কষ্ট হচ্ছে, ঘরের মধ্যে রাখলেও সেই জড়সড় হয়ে থাকছে, তো ভাবছি একবার ফাঁকটায় বের করি আর তারপরে আবার ঘরে ঢুকাবো। তো ফাঁকটাতে দেখছি ওদের ভারী ইয়ে লাগছে, মানে শীত লাগছে। আর ওই দেখো পিঁপে গাছটা কীরকম গোড়া আলগা হয়ে গেছে, মাটি তো হেলে গেছে, তো বাবা ওটা আবার দড়ি দিয়ে পরে স্নান করবার সময় বেঁধে দিয়েছে ডাব গাছের সাথে। মাথাগুলো ভারী হয়ে গেছে, অনেক পিঁপে ধরেছে ছোট ছোট, আর বড় লম্বা হয়ে গেছে গাছগুলো, সেই জলের ইয়েতে গোড়ার মাটি আলগা হয়ে গেছে আর হেলে গেছে। আর এদিকে দেখো এই যে ভেন্ডিগুলো 2 দিন এই বৃষ্টির জলে তুলতে যেতে পারেনি, তো সেগুলো আর কি একটু বড় বড় হয়ে গেছে, পেকে গেছে, ওগুলো আর খাওয়া যাবে না। আর এদিকে দেখো রান্না করব সেটাই ভাবছি, তার আগে এই দেখো ছেলেটি ডাকছে, নিচে উপরে শুয়ে আছে, আমরা এই মেঝেতে বিছানা পেতেই শুই। তো এই ছোট ছোট ঘর তো, সব ঘরে খাট ঢুকিয়ে দিলে পেরোনোর বড় অসুবিধে, বারান্দাতে যাওয়া, তো ওই কারণেই আমরা মেঝেতেই শুই। আর এই দেখো উঠে মুখ টুক ধুয়ে ওকেও একটুখানি চা বিস্কুট আর ওই শর্ট দিয়ে মুড়ি খায়, প্রতিদিন একটু হলেও শর্টটা রেখে দিতে হবে। তো ওইটাই মেখে দিয়ে দিয়েছি, ব্যাস ভারী অভ্যাসটা খুব ভালো আর কি। আমরাও ছোটোবেলাতেও খেয়েছি এরকম। তো দেখো ওর আর কি খামখেয়ালি তো রাখতে হয়, প্রতিদিনই খেলো খেলো আর না খেলো আমরা খেয়ে নিই। তো এইদিকে দেখো এই বৃষ্টির মধ্যে লোকেরা ওই পুকুর ডোবা সব এক্কেবারে বানভাসির মতন হয়ে গেছে। তো মাছও উঠে যাচ্ছে, সেই পুকুরের মোয়ান বাঁধতে গিয়ে ওই লোকটি আর কি মাছ ধরেছে প্রচুর, বাড়ি বাড়ি বিক্রি করতে বেরিয়েছে, মানে বাজার আর যেতে হয়নি, ঘরকেই মাছ নিয়ে চলে এসেছে। তো মাছটা ছিল সাইপিনাস, টেস্ট অতটা নয়, তবুও মানুষটা এসেছে, তাকে ফিরিয়ে দেওয়া যায়নি। ভিজে ভিজে দেখো সেই ভোর থেকে বেরিয়েছে, তো সেই ভেবেই আর নিয়ে নিল। বাজারে গেলেও আজকে মাছ পাওয়া যেত নি, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে, মাছ ধরতে পারেনি। যারা 2-1টা মাছ ধরেছে সেগুলো খুব বেশি দাম শুনলাম বাজারে। তো যাকে ওই মাছটাও এনেছে, যখন ভাবছিলাম খিচুড়ি করবো, তারপরে মাছটা যখন এনেই ফেলেছে, তো আজকে ভাত তরকারিই করি। তো এদিকে কয়েকটা বেগুন বুনিয়েছি, বৃষ্টি হচ্ছে, সবারই তো মনটা ভারী, মানে একটু খাই খাই মন আর কি। তো তারপরে আবার বাচ্চাগুলো কোথাও যেতে পারিনি, সে প্রাইভেটও যেতে পারেনি, সে ঘরেই বসে আছে, পড়াশোনা করছে। তো ওদের আর কি খাবার চিন্তাটা একটু বেশি, এই করো ওই করো সেই করো করছে, কিন্তু বৃষ্টিতে এই যে করাটাই তো আমাদের গোলমাল নেই। পুরোটা হচ্ছে যে রান্নামেলাটা জলে ভিজে গেছে, আর পা পুরো পিচ পিচ করছে, পায়ে পুরো হেজে গেছে যাকে বলে, মানে কি বলবো, পা পুরো ব্যথা করছে, কেমন করছে, এক তো উঠোনটা কাদা, আবার তার উপরে আবার রান্না মেলা ঘর সবই। তো আর রান্না তো করতেই হবে, তাতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই হোক আর যাই হোক। তো এইদিকে দেখো কড়াইটা বসিয়ে দিচ্ছি, বেগুনি কটা করে দিই, ওরা আর কি মুড়ি খেয়ে নেবে। তো এই গ্যাস লাইটটি আমার খুব কাজে দিয়েছে, কি বলো তো, লাইটারটি, এটি আমি অনলাইনে নিয়েছিলাম, তো এটা ব্যাটারি দেওয়া, জল পেলেও কিছু হয়নি, তো জল না পাওয়ার মতন করেই রাখি, হচ্ছে এটা বড় কাজে দিল। আর এই এক জোড়া নতুন জুতো এনেছি, মেলাটাই পরে যা হোক রান্নাটা করব, তো ওই কারণে। তো দেখো এদিকে হচ্ছে যে বেগুনিগুলো বসিয়েছি, তো এখানে একসাথেই কেটে রেখেছিলাম, ওই যে পেঁপে আলু কেটে রেখেছি, ওটা হচ্ছে মাছ দিয়ে ঝোল বানাবো। আর এই যে কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি। তো এবারে দেখো বেগুনিগুলো ভেজে নিয়ে ওদেরকে মুড়ি দিতে হবে, ওদিকে এঘর ওঘর করেই যাচ্ছে, কখনো ছাতা মাথায় আর কখনো গামছা মাথায়, আবার কখনো ভিজে ভিজেই ছুটে চলে যাচ্ছে। ওই যদি একবার বাইরে উঠোনটাতে পড়ে যায়, ব্যাস কোমর পা সব ভেঙে যাবে, তাতে যেই হোক। প্রচুর শ্যাওলাগুলো হয়েছে, সবুজ শ্যাওলা, আবার পা মানে ইয়ে হয়ে যাচ্ছে, পিছল খেটে পড়ে যাচ্ছে, আবার কোথাও কোথাও এমন ভড়কে গেছে পা পুরো ঢুকে যাচ্ছে। তো এই আর কি। তো দেখো এই বেগুনিগুলো ভেজে নিই তাড়াতাড়ি করে, তো ওদিক দিয়ে আমাকে তাগাদা দিচ্ছে, কই গো হয়েছে, সেই সকাল থেকে বসে আছি, এখনও তোমার হয়নি, কিন্তু আমি ওই গড়িমসি গড়িমসি করে কাজগুলো করছি, ভালো লাগেনি এই বৃষ্টিতে। আর এই যে দেখো করেছি, ভারী ভালোই হয়েছিল, কিন্তু কি বলো তো, হচ্ছে যে ওই যে একটু সব জায়গায় বেগুনটা লাগেনি আর কি, একটু পাতলা হয়ে গেছে, আর ওই মোটা করিনি, ওই দিয়ে ঝাঁক করে দিয়েছি। তো এই যে মুড়ি খাচ্ছে, একটু বৃষ্টিটা থেমেছে, তো ওরা টিউশন যাবে, একটা টিউশন পড়তে যাবে, তো সেই যেই পড়তে বেরিয়েছে সেই আবার বৃষ্টি শুরু হয়েছে, একটু বাড়ির থেকে হয়তো দূরে গেছে,
আর এই যে রান্নাটা বসিয়েছি, আর এত অন্ধকার মেঘে যেখানটা রান্না করছি সেটাও দেখা যায়নি, আর সব সময় কারেন্টটাও থাকেনি, একবার চলে যাচ্ছে একবার আসছে, কারেন্ট জেলেই দিনের বেলা রান্না করতে হচ্ছে। আর এই যে মাছের ঝোল বানাবো পেঁপে দিয়ে, ওই জন্য এদিকে কেটে মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে, আর ভেন্ডি ভাজা বসিয়েছি। তারপরে মাছের ঝোলে পেঁপে আলুটা সেদ্ধ হয়ে যাক, হয়ে গেলে ওই যে ওইদিকে পেঁয়াজ, টমেটো, রসুন, জিরে, আদা এদিকে বেটে নিচ্ছি, আর এদিকে কেটে নিয়েছি, এই যে বাটা হয়ে গেছে। তো এরপরে মাছের ঝোলটা বসিয়ে দেবো। তবে মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করিনি, কেন বলো তো, ওটা আমি শর্ট ভিডিওতে দিচ্ছি। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো আর তারা কিন্তু শর্ট ভিডিওতে গিয়ে দেখতে পারো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও, পাশে থেকো, ঠিক আছে। আর এই দেখো, এই ভেন্ডি ভাজাতে একটুখানি সবজি মশলা দিয়ে নামিয়ে নিলে ভারী টেস্ট হয়, কিন্তু আমার বাড়ির ছেলেমেয়েরা ভারী মিষ্টি খেতে মানে ভালোবাসে, ওরা বুঝতেই পারে না যে আমি কি দিয়েছি, বলে খেতে ভালো লাগছে, এমনি ভেজে দিলে বলে আজকে ভালো হয়নি। তো আমি ওদের ওই কমেন্টটা পেয়ে এইটাই প্রতিদিন করে দিই, প্রতিদিন বলতে যেদিনে ভেন্ডিটা ভাজি একটুখানি সবজি মশলা দিয়ে নামাই। আর এই যে একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম মাছের ঝোলটা কেমন সুন্দর দেখতে হয়েছে, তো আর পেঁপে দিয়ে করেছি তো ভারী টেস্ট হয়েছিল কিন্তু। তো তোমরা একদিন করে দেখো আমার শর্ট ভিডিওতে, যে দেখে নিও কিভাবে করেছি। আর ওই মাছটার পেট থেকে একটুখানি ডিম বেরিয়েছিল, তো সেইটাই মাছের তেলটার সাথে ভেজে দিচ্ছি, ওটা অরিয়ন খেতে পছন্দ করে। তবে জানো এত সুন্দর করে মাছের ঝোল করেছি, সে কিন্তু একটাও নেয়নি, শুধু ওই মাছের তেল দিয়ে আর শুধু খেয়ে নিয়েছে একটা আলু দিয়ে। তো যাই হোক দিয়ে তো খেয়েছে, মাছ কিন্তু খেতেই চায়নি, মাছ না খাই বললেই চলে। তো ওই কোনো দিন একটু পেটি। আর এই দেখো আমাদের তো কষ্ট হচ্ছে, তার সাথে গরুগুলোর সেই কষ্ট। মা বলছে লে তাড়াতাড়ি করে চল, 1 বালতি জল নে, অরিয়নের বাপিকে বলছে, আর আমি ঘাটাটা নিই, দিয়ে দুজনে খেতে দিয়ে আসি। এই সময় জলটা থেমেছে, তো ওরা ওইদিকে গেল, আর আমার এদিকে রান্নাবান্না সেরে দুয়ার মুছে দিয়েছি, ছেলেগুলোকে খাইয়ে দাইয়ে যে যার ঘরে পাঠিয়ে দিয়েছি। দেখো বৃষ্টি কিন্তু সেই সমানে পড়ছে, কখনো কম কখনো বেশি। আর আমি এদিকে খেতে বসেছি, আমি আর অরিয়নের বাপি। তো একটুখানি ওল ভাতেও করেছিলাম, তো তোমাদেরকে সেটা আর দেখানো হয়নি গো। আর দেখো খেতে বসে মনে পড়ছে যে তাই তো আমি আজকে কি খাওয়ার ভিডিও তো করিনি, তো একটুখানি দেখিয়ে দিলাম। আর এই দেখো দুষ্টুমি থাকবে না, 3 ভাই বোন ঘরে থাকবে আর দুষ্টুমি থাকবে না এমনটা কিন্তু নয়। ওই দিদিদের চুল টানা আর জামা টানা, চুলের ক্লিপ খুলে দেওয়া, এই শুধু করতেই থাকে আর বিরক্ত করতে থাকে। সেই জন্যেই দেখো ওকে কী করছে, বলছে তোকে এই কাদার মধ্যে শুইয়ে দেবো, দিয়ে ওই ছুট করাচ্ছে। আর কাদার মধ্যে যদি পড়ে যায়, দেখো খালি পায়েই কাদার মধ্যে কেমন ছুটছে। তো চলো, এদের দুষ্টুমি তো হতেই থাকবে। আর উঠোনটা দেখছো কি পরিমাণ অবস্থা খারাপ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।